উত্তরবঙ্গের ১৬টি জেলায় ঐতিহ্য সমৃদ্ধ। প্রাচীন নগরী, শত শত বছরের পুরনো উপাসনালয়, আদি আমলের শিক্ষা প্রতিষ্ঠান, শাসকদের স্থাপনা কি নেই এই অঞ্চলে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব উত্তরবঙ্গের কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে অজানা তথ্য এবং ভ্রমণ গাইড। তো চলুন মূল প্রতিবেদনে। ঐতিহ্য দর্শন। বাংলাদেশের উত্তরবঙ্গ প্রাচীন স্থাপত্য ঐতিহাসিক নিদর্শনের এক সমৃদ্ধ ভাণ্ডার। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার মাটির সঙ্গে যেন মিশে আছে ইতিহাস। দেশের প্রাচীনতম জাদুঘরগুলোর একটি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেখানে রয়েছে বাংলার নানা প্রত্ন সম্পদের দুর্লভ সংগ্রহ। কাছেই পুঠিয়া রাজবাড়ি, তার রাজকীয় স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করে। দিনাজপুরের ঐতিহ্যের কথা উঠলে সবার আগে মনে আসে কান্তজিউ মন্দির, যা বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। একই জেলার রামসাগর দিঘি দেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘিগুলোর একটি। রংপুরের ঐতিহ্যের তালিকায় রয়েছে দৃষ্টিনন্দন তাজহাট জমিদার বাড়ি এবং শতবর্ষী কারমাইকেল কলেজ। নওগাঁয় আছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া সোমপুর মহাবিহার, যা পাল যুগের বৌদ্ধ সভ্যতার অন্যতম স্মারক। বগুড়ার মহাস্থানগড় ধারণ করে আছে প্রাচীন পণ্ডনগরের ধ্বংসাবশেষ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। ৫০০ বছরের ঈদ মেলা। রাজশাহীর বাঘার মানুষের কাছে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ নতুন মাত্রা যোগ করে ঈদ মেলা। ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলা হয়ে ওঠে সব মানুষের মিলন মেলা। প্রায় ৫০০ বছর ধরে ঈদের দিন শুরু হয় এই মেলা, চলে সপ্তাহভর, কখনো মাসব্যাপী। বাঘায় ইসলাম প্রচারক হযরত শাহ মুয়াজ্জেম দানিশ মান্দ শাহ দৌলা রহমাতুল্লাহর মাজার আছে। মাজার ওয়াকফ এস্টেটের উদ্যোগে মেলাটি চলে। পরিচালনা কমিটি ধর্মীয় আচার অনুষ্ঠান ও তাবারক বিতরণের আয়োজন করে থাকে। এতে প্রচুর লোক অংশ নেন। মেলায় সার্কাস, নাগরদোলা, নৃত্যকূপ খেলা, জাদু প্রদর্শনী সহ নানা বিনোদনমূলক আয়োজন থাকে। আর আসবাব সহ মেলায় হরেক রকমের পসরা মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় লেগে থাকে। শালবনের নৈশব্দ। প্রকৃতির নৈশব্দ উপভোগ করতে চাইলে যেতে পারেন দিনাজপুর। বিরলের ধর্মপুরে পাবেন কালিয়াগঞ্জের শালবন, বীরগঞ্জের সিংড়া শালবন আর নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ শালবন। বেশিরভাগ মানুষের সিংড়া ফরেস্টে যান। স্থানীয়ভাবে সিংড়া শালবন নামে পরিচিত বনটি জেলা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। ঢাকা পঞ্চগড় মহাসড়ক থেকে নেমে মাত্র ২ কিলোমিটার উত্তরে পিচ ঢালা পথ আপনাকে নিয়ে যাবে সিংড়া বনের ভিতরে। বনে ঢোকার মুখেই সরকারি রেস্ট হাউস, কিছুক্ষণ বিশ্রাম, তারপর শাল, সেগুন সহ নানা জাতের গাছের ছায়া হাঁটতে হাঁটতে শুনতে পাবেন ঝিঝির কোরাস। বনের শেষ দিকটায় সাঁওতাল গ্রাম আছে। বর্তমানে ১৭০টির মতো সাঁওতাল পরিবার বাস করে। তাদের কেউ কেউ খ্রিস্টান হয়ে গেছে। একটি গির্জা রয়েছে। সেই গ্রামের পথ ধরে ঘুরে আসতে পারেন। বসন্তের শীত আমেজ। শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড প্রায় নিজের করে নেন পঞ্চগড়ের তেঁতুলিয়া। শুধু এই উপজেলায় নয়, উত্তর অঞ্চলের হাড় কাঁপানো শীত পড়ে। এই বসন্ত এই অঞ্চলে সহনীয় আবহাওয়া বিরাজ করছে। তেঁতুলিয়া চা বাগান, সৈয়দপুর বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, নাটোরের উত্তরা গণভবন, চাঁপাইনবাবগঞ্জ আলপনা গ্রাম, আরও কত কি দেখার আছে। উত্তরবঙ্গের কিছু রিসোর্টের খোঁজ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,
কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।